ভাগ্যের চাকা কখন কার ঘুরে যায় কেউ বলতে পারে না। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে দিন কাটানোর পরে এক নিমেষে কোনো এক মানুষ হয়ে যেতে পারে কোটিপতি, আবার এক চোখের পলকেই রাতারাতি কোনো এক কোটিপতি হয়ে যেতে পারে নিঃস্ব। নিঃস্ব থেকে রাতারাতি কোটিপতি হওয়ার মতো ঘটনা সাম্প্রতিককালে প্রত্যেক দিন ঘটে চলেছে লটারির টিকিটের দৌলতে। ঠিক সেই রকমই এবার ভাগ্য ফিরল বীরভূমের এক ফেরিওয়ালার। মাত্র ৩০ টাকার বদলে কোটিপতি হয়ে ভাগ্য ফিরল বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত কুশিপাড়ার বাসিন্দা প্রভাত কুমার মালের। জানা যায়, প্রভাত কুমার মাল দীর্ঘদিন ধরেই বিভিন্ন জিনিসপত্র গ্রামে গ্রামে ফেরি করে ঘুরে বেড়ান, আর তা থেকে যা রোজগার হয় তা দিয়ে তার সংসার চলে। দিন আনি দিন খাওয়া পরিবারে এক ধাক্কায় ১ কোটি টাকা দুঃখের দিন ফুরিয়ে এবার সুখের দিন আনতে চলেছে। নাগাদ তো তারপরে রাত্রি ৮টা সাড়ে ৮টার নাগাদ আমি নিজের খবরটা পাই যে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তো তুমি কি ডেলি লটারি কাটতে? না, ডেলি কাটি না, তবে মাঝে মধ্যে কাটতে। কি কাজ করো তুমি? আমি বিহারিপুরে গিয়ে ড্রামের ব্যবস্থা করি, ফেরির কাজ করি। তো টিকিট কি তুমি তাও কত টাকা টিকিট কেটে হবে আজ পর্যন্ত যাওয়া থেকে টিকিট কাটছো? মোটামুটি কত হবে আর আন্দাজ সেই রকম তো কাটাতে যতই করি না, তবে মাঝে মধ্যে কাটি। এই তো ১ কোটি টাকা পেয়ে কেমন লাগছে? খুব খুশি। কি করবে তুমি? কি কাজ করবে এখন ১ কোটি টাকা দিয়ে? এখন বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ আছে এবং তাদের বাবা মা দাদার পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের করবো এবং নিজের একটা সঠিক জায়গায় দাঁড়াবার চেষ্টা করব। জানা যায়, প্রভাত কুমার মাল নামে ওই ফেরিওয়ালা বিহারের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি করার পর দিনের শেষে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জন হয়ে থাকে। আর এই অগ্নিমূল্যের বাজারে সেই টাকায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রভাতকে। তবে বাংলার নববর্ষের প্রথম দিনে লক্ষ্মী মনে হয় তার মাথায় হাত রেখেছে। প্রভাত তার গ্রামের একটি লটারির দোকান থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে একটি লটারি কাটে, আর সেই ৩০ টাকাতে এক ছক্কায় বাজিমাত। রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ফেরিওয়ালা। তো এখন লটারিটা কোথায় রয়েছে? মানে জমা করে দিয়েছেন ব্যাংকে? যে প্রসেস যেগুলো আছে ক্লিয়ার করার টিকিট করলে, তো প্রসেসই কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিটটা এখন তো হয়নি, তবে হ্যাঁ পেন্ডিংয়ে রয়েছে। তো যেখান থেকে লটারি নিয়েছেন তারা কি সঙ্গে আছে? না। না, তো কীভাবে ক্লিয়ার হয় লটারি আপনার জানা আছে? আমার কিচ্ছু জানা নেই। মানে কীভাবে করছেন আপনি এগুলো? এখন এসছি এখানে প্রশাসনের দ্বারা থেকে, যেটা আমরা সঠিক জায়গায় আসতে পারি এবং সঠিক কাজ পাই, সঠিক সুবিধা পাই। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।